আছো। র্যান্ডম অ্যানিমেশনে আমরা যে ডেমন স্লেয়ার সিরিজটা শুরু করেছি তার 5টা এপিসোড কিন্তু আমরা দেখেছি। আজকে আমরা 6 নম্বর এপিসোডটা সম্পর্কে জানবো। তবে এই চ্যানেলে সিরিজটা নিয়ে হয়তো আমরা একটা বোকামি করে ফেলেছি। কারণটা হচ্ছে কি, সিরিজটা অনেক আগে এসেছে এবং অলরেডি অনেকে সিরিজটা দেখে ফেলেছে, যার জন্য আমরা কাঙ্ক্ষিত ভিউ পাচ্ছি না। তো এর ফলে হচ্ছে কি, আমাদের চ্যানেলের যে একটা ব্র্যান্ড ভ্যালু থাকে সেটা কমে যাচ্ছে। তো আমরা মোটামুটি কনফিউশনে আছি যে এই সিরিজটা আমরা চালাবো কিনা। তো যাই হোক, আমার ডিমান্ড অনেকটা, মোটামুটি 100K ভিউ পেলে আনাবো। তো এই এপিসোডের শুরুতে আমরা তানজিরোকে তার ডেমন স্লেয়ারের পোশাক পরতে দেখতে পাই। আর তখন তানজিরোকে তার ওস্তাদ সাকনজি বলে এই পোশাকটা একটা বিশেষ সুতাতে তৈরি করা হয়েছে, যেটা তোমাকে আগুন, পানি সহ নানা রকমের ছোট মোটো যে ডেমন্স রয়েছে ওদের আক্রমণ থেকে রক্ষা করতে পারবে। আর এটা ওজনে অনেক হালকা, মানে বুলেট প্রুফ যেমন জ্যাকেট থাকে না, সেরকম একটা কিছু আর কি। আর তারপর সাকনজি বলে তোমার তলোয়ারে যে কালো রং হয়েছে এটা খুবই রেয়ার, মানে খুবই কম দেখা যায় এবং এটাকে অশুভ মনে করা হয়। আর তখন তানজিরো শক্ট হয়ে জিজ্ঞেস করে তাহলে কি হবে। তখন সাকনজি বলে যাদের তলোয়ারের রং কালো হয়ে যায় তারা সাধারণত বেশি দিন লাস্টিং করতে পারে না বা বেশি দূর যেতে পারে না। তবে এখানে আমরা বুঝতে পারি তানজিরোর এতে কিছু যায় আসে না, তার শুধুমাত্র একটাই লক্ষ্য, নিজেকে ঠিক করা। আর এই জন্য সে ডেমন স্লেয়ার হয়েছে এবং এত পরিশ্রম করছে এবং সে ওই ডেমন পর্যন্ত পৌঁছাতে চায় যে তার ফ্যামিলিকে ধ্বংস করেছে এবং নিজেকে কামড়ে দিয়ে ডেমন বানিয়ে দিয়েছে। একমাত্র ওকে খুঁজে পেলে নিজেকে হয়তো আবার মানুষ বানানো পসিবল। তো যাই হোক, তখনই আমরা দেখি নেজুকো কিন্তু তার কম্বলের মধ্যে দিয়ে তার ভাই তানজিরোকে লুকিয়ে লুকিয়ে দেখছিল। আর তখনই সাকনজি তানজিরোকে একটা ছোট্ট বক্স দেয় এবং বলে এটা অনেক হালকা লাকড়ি দিয়ে তৈরি করা হয়েছে আর মজবুত করার জন্য লোহা দিয়ে চারপাশে জুড়ে দিয়েছি। আর এটা বানানোর কারণ হচ্ছে যাতে তুমি তোমার বোনকে তোমার সাথে নিয়ে ঘুরতে পারো, আর এটা নিয়ে ঘুরলে তুমি হালকা বোধ করবে। তো তানজিরো এরপর যখন ওই বাক্সটি ধরে সে তো অবাক হয়ে যায়, সত্যি সত্যি বক্সটি তো অনেক হালকা। আর তারপর সে নেজুকোকে এটার মধ্যে ঢুকতে বলে, কিন্তু আমরা দেখি নেজুকো বক্সের সামনে বসে থাকে, সে ঢুকে না। কিন্তু যখন তানজিরো লাগাতার বসেছিল বক্সের ওখানে, তখনও নিজে থেকে বক্সের ভেতরে ঢুকে যায় শরীরটা ছোট করে। তো পরদিন সকালে আমরা দেখি ওরা দুজনে নর্থ ওয়েস্টে যে গ্রাম রয়েছে, মানে যে গ্রামে ডেমনের হামলা হয়েছে সেই গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে যায়। আর সাকনজিও খুশি মনে তার সাগরেদকে বিদায় দেয়। আর রাস্তায় আমরা দেখি তানজিরো নেজুকোকে জিজ্ঞেস করে তুমি কি ঠিক আছো, কিন্তু নেজুকো এখানে কোনো জবাব দেয় না, মানে নেজুকো হয়তো ঘুমোচ্ছে। আর তখন তানজিরো সাকনজি মানে ওস্তাদের বলা কিছু কথা মনে পড়ে যায়। তো এখানে ওস্তাদ বলেছিল নর্মাল ডেমন যারা আছে তারা মানুষ মেরে খায় আর এতে তাদের শক্তি আসে, কিন্তু তোমার বোন যেটা করে সে মানুষ খায় না, বরং সে ঘুমিয়ে নিজেকে রিকভার করে বা শক্তি অর্জন করে। তো এই জন্য তানজিরো বুঝতে পারে নেজুকো যেহেতু ঘুমাচ্ছে এটা ওর জন্য ভালোই হবে। তো যাই হোক, এভাবে হাঁটতে হাঁটতে কিছুক্ষণ পর তানজিরো সেই নর্থ ওয়েস্টের গ্রামে পৌঁছায়, যেখানে রাস্তায় সে কিজুমি নামের একটা আহত লোককে দেখতে পায় যার অবস্থা সত্যি অনেক খারাপ ছিল। আর তখন আশেপাশের মানুষ বলতে থাকে এটাই তো সেই ছেলে যার প্রেমিকাকে গতকাল রাতে ডেমনস্ট্রা ধরে নিয়ে গিয়েছিল। তো এই কথাটা তানজিরো শুনে ফেলে এবং এরপর সে করে ওই ছেলেটির কাছে যায় এবং তাকে জিজ্ঞেস করে গত রাতে কি হয়েছে, তুমি আমাকে সত্য সত্য বলো তো। তখন তানজিরোকে সে সব খুলে বলে এবং সেই জায়গাতে নিয়ে যায় যেখানে তার প্রেমিকা হঠাৎ করে গায়েব হয়ে গিয়েছিল। তো কাজুমি বলে আমি জানি বাকিদের মতো তুমিও এটা বিশ্বাস করবে না যে হঠাৎ করে আমার সাথে দাঁড়িয়ে রয়েছে ও গায়েব হয়ে গিয়েছে, কিন্তু এটাই সত্য এবং ডেমনটা হয়তো মাটির নিচ থেকে আসে। তো আমরা দেখি তানজিরো এই কথাটা বিশ্বাস করে এবং বলে দেখো আমি তো তোমাদের কথা শোনার জন্য এবং তোমাদেরকে বাঁচানোর জন্য এখানে এসেছি। তো এরপর তানজিরো করে ওই ডেমনস্টার গন্ধ নিতে শুরু করে যাতে ওই ডেমন পর্যন্ত যেতে পারে। তো তখন আমাদের তানজিরোর চোখে দেখানো হয় যে বাতাসে ডেমন্সের লাল গন্ধটা ছড়িয়ে রয়েছে। তবে সেই গন্ধটা অনেক হালকা ছিল কারণ ডেমন্সটা অনেক আগে এখান থেকে চলে গিয়েছে। তো এটা দেখে কাজুমি ভাবতে থাকে এই বাচ্চা ছেলেটা আবার কি করছে, আবার বলছে ও আমাদের বাঁচাবে। আর তখন তার গতকালের কথা মনে পড়ে যায়, মানে ওর প্রেমিকা যখন গায়েব হয়ে যায় তখন ওর প্রেমিকার পিতা ওকে সেই লেভেলের পিটানি দিয়েছে কারণ তারা মনে করে ওর জন্যই তাদের মেয়ে নিখোঁজ হয়েছিল। তো ওই মার খেয়ে মূলত কাজুমির এই অবস্থা হয়েছে। আর এরপর তানজিরোকে দেখা যায় যে কিনা ডেমন্সের গন্ধ অনুসরণ করতে করতে পুরো গ্রাম ঘুরতে থাকে, মানে ডেমন্স যেখান দিয়ে গিয়েছে সেখান দিয়ে ঘুরছে আর কাজুমিও তার পেছন পেছন রয়েছে। তো যাই হোক, ওদের দুজনকে কিন্তু পুরো গ্রামের মানুষ অবাক চোখে দেখছিল যে ওরা কি পাগল টাগল হলো নাকি। আর কিছুক্ষণ পরে সন্ধ্যা নেমে আসে, আর সন্ধ্যা আসলে তো একটা রিস্ক ডেমন বেরোনের, কারণ ডেমনরা তো দিনে বের হয় না। তো কাজুমি তখন বলে এখন তোমার এখান থেকে ঘরে ঢুকে যেতে হবে কারণ এই ডেমন্সটা অনেক বিপজ্জনক। এটা শুনে তানজিরো বলে এটা আমি জানি। আর এরপর দেখতে দেখতে অনেক রাত হয়ে যায় আর তখন কাজুমি বলে এখন অন্তত তোমার বাড়িতে যাওয়া উচিত, কিন্তু তানজিরো বলে না এখনই নয়, কারণ এখনই ওই ডেমনটাকে খুঁজে বের করার সময়, কারণ তারা রাতেই বের হয় আর আমি আশেপাশে এই ডেমনটার গন্ধ ফিল করতে পারছি, তার মানে এই ডেমনটা হয়তো আমার আশেপাশে রয়েছে। আর এটা শুনে কাজুমির কাছে মনে হয় যে হয়তো এই ছেলেটা ডেমন স্লেয়ার হতে পারে, পিচ্ছি পুচ্ছি দেখা গেলেও হয়তো ডেমন স্লেয়ার, কিন্তু ভয়ে এই কথাটা বলতে পারে না। আর এরপর আমরা একটা বাসায় একটা মেয়েকে দেখতে পাই অনেক সুন্দরী, যাকে তার মা বলে রাত হয়ে গিয়েছে ভুলেও কিন্তু বাইরে বের হবে না, বাইরে গেলে বিপদ রয়েছে। তো মেয়েটি বাইরে বের হয় না আর
এরপর মেয়েটি করে কি নিজের রুমে যায়, কিন্তু একটা কালো ছায়াও তার পিছু নিতে থাকে। আর এরপর আমরা দেখি মেয়েটি শুয়ে শুয়ে ভাবছে যে গ্রাম থেকে রোজ যে মেয়েগুলো গায়েব হচ্ছে তাদের সাথে কি হচ্ছে। আর তখন আমরা দেখতে পাই ওই কালো ছায়াটিকে যে ওই মেয়েটির পুরো বিছানা ঘিরে ফেলে। আর তারপর মেয়েটির মাথার দুই পাশ দিয়ে হাত বেরিয়ে মেয়েটির মুখ চেপে ধরে এবং মেয়েরকে গায়েব করে নিয়ে যায় কালো ছায়া। এর মানে হচ্ছে ঘরে থাকলেও কেউ নিরাপদ নয়। আর এদিকে আমরা দেখি তানজিরও কিন্তু ওই ডেমনটার উগ্র গন্ধ পাচ্ছে, মানে খুব কাছে রয়েছে। আর এই জন্য সে ওই গন্ধটা ফলো করে দেয়ালের কাছে গিয়ে দাঁড়ায়। তো তানজিরও চারদিকে তাকায় কিন্তু কোনো ডেমন দেখতে পায় না, কিন্তু সে ডেমনের মারাত্মক গন্ধ পাচ্ছে। তো তার কাছে মনে হচ্ছে ডেমনটা এখানে, কিন্তু দেখতে পাচ্ছে না। আর তখন তার মনে হয় কাজমে বলেছিল যে ওটা মাটি থেকে বের হয়। তো এই জন্য তানজিরও করে কি মাটিতে তরবারি ঢুকিয়ে দেয় এবং ওইটা গিয়ে লাগে হচ্ছে ডেমনের পায়ে, মানে ডেমনটা তখন মাটির নিচ দিয়ে যাচ্ছিল। আর ডেমনের যখন ওই আঘাতটা লাগে ডেমনটা ভিজিবল হয়, মানে চোখের সামনে চলে আসে। আর সেই ছায়ার মধ্যে তানজির ওই মেয়েটিকে দেখতে পায়। তো সে দ্রুত করে ওই মেয়েটিকে সেখান থেকে উঠে বাঁচিয়ে নেয়, কিন্তু মেয়েটি তখনও কিন্তু বেহুশ ছিল। আর তানজিরও যখন মেয়েটিকে নিয়ে নেয় তখনই আমরা দেখি মাটির নিচ থেকে ওই ডেমনসটা বেরিয়ে আসে। আর এদের নাম হচ্ছে সোয়াম্প ডেমন। তো যাই হোক আমরা দেখি ওই ডেমনটি তানজিরোকে দেখে রাগে দাঁত কটর মটর করতে থাকে, মানে ওর শিকার নিয়ে গিয়েছে। কিন্তু তানজিরের তরোয়ালির কারণে ডেমনসের শরীরে যে আঘাতটা লেগেছিল সেটা কিন্তু আবার ঠিক হয়ে যায়। আর ডেমন আবার মাটির ভেতরে চলে যায়। তো এরপর কাজমি এটা দেখে তো ভয় পেয়ে যায়, বলে এটা কি ডেমন। আর তানজিরো তখন বলে এই মেয়েটিকে ধরো এবং আমার সাথে সাথেই থাকো, যাতে ওরা যদি এখানে আসে আমি তোমাদেরকে বাঁচাতে পারি। তো যাই হোক এরপর তানজিরো নিজেকে নিজে বলতে থাকে এটা যেহেতু মাটির নিচ দিয়ে ভাবে চলতে পারে, এটা যদি বাতাসের মধ্যে দিয়ে এসে আমাকে আক্রমণ করে আমি খুব একটা অবাক হবো না। এবং আমি বুঝতে পারছি এই ডেমনটা ব্লাড স্পেল ইউজ করছে, মানে অলরেডি কিন্তু সাকিনজি বলে দিয়েছিল যে কিছু কিছু ডেমন আছে যারা জাদু শক্তি ব্যবহার করতে পারে। তো এই ডেমনটা হয়তো চলাফেরার জন্য সেই ধরনের কোনো জাদু শক্তি ব্যবহার করছে। তো এর মানে হচ্ছে এই ডেমনটা খুবই শক্তিশালী হবে। কিন্তু তখনই হঠাৎ করে আবারও তানজিরো ডেমন্সের তীব্র গন্ধ পেতে শুরু করে এবং সে দেখতে পায় একটা নয় দুটো নয় বরং তিনটি ডেমন্স হাত বের করে মাটির নিচ থেকে বের হয় এবং তানজিরোকে ধরতে যায়। কিন্তু তখন তানজিরো একটা জাম্প পারে এবং এখানে কিন্তু তানজিরো ভয় পেয়ে যায় তিনটা ডেমন দেখে। কিন্তু তখন তার গুরুর কথা মনে পড়ে। তার গুরু বলেছিল শুধুমাত্র একটা ডেমনই রয়েছে যে তার রক্ত থেকে যে কোনো মানুষকে ডেমনে বদলাতে পারে। মানে বিষয়টা আমি বুঝে বলছি, আমরা যে এখানে নর্মাল ডেমন গুলো দেখতে পাচ্ছি এরা যদি আমাকে কামড় দেয় তাহলে আমরা ডেমন হব না, কিন্তু একটা মাত্র ডেমনই আছে যার কামড়ে মানুষ থেকে ডেমন হয়ে যায়। আর সেই ডেমনটা নাকি সবার প্রথমে মানুষ ছিল, আর সেই সর্বপ্রথম মানুষ থেকে ডেমন্সে রূপান্তরিত হয়েছিল এবং সে 1000 বছর ধরে এখনো বেঁচে রয়েছে। আর তার নাম হচ্ছে মুজান। এবং সাকুনজির ভাষ্য মতে সেই ডেমনটাই তোমার পরিবারের উপর হয়তো আক্রমণ করেছে এবং এর জন্য তোমার মূল টার্গেট হচ্ছে ওই মুজানকে ধরা এবং ওর রক্ত দিয়েই হয়তো তোমার বোনকে ঠিক করা যেতে পারে। তো এই কথাটা যখন আমাদের তানজিরো ভাবে তখন তার ভেতরে আবার শক্তি সঞ্চয় হয় যে আমার বোনকে আমার বাঁচাতে হবে। এবং তানজিরো আগের চেয়ে ডাবল সাহস এবং শক্তি নিয়ে তার ওয়াটার হুইল টেকনিক ইউজ করে, কিন্তু তার টার্গেট মিস হয়ে যায়। আর এতে আমরা দেখি ডেমন্সের মাথা নয় শুধুমাত্র হাত কাটে, কিন্তু এতে ডেমনদের কিছুই যায় আসে না। তো যাই হোক এখানে যেহেতু তিনটা ডেমন রয়েছে তানজিরোর কাছে মনে হয় এখানে তো আমি একটা ডেমনের গন্ধ পাচ্ছি, আর ডেমনরা তো কোনো সময় একসাথে হয়ে কাজ করে না। তার মানে হয়তো এখানে একটা ডেমনে রয়েছে সে কোনো স্পেল ইউজ করে তিনটা রূপ বা বহু রূপ ধারণ করেছে। আর এদিকে আমরা দেখি এরই মধ্যে একটা ডেমন বেরিয়ে সেই মেয়েটির দিকে হাত বাড়ায়, কিন্তু তানজিরো এটা টের পেয়ে যায় এবং সে আবারও তার ওয়াটার হুইল টেকনিক ইউজ করে, কিন্তু এবারও এই টার্গেটটা মিস হয়ে যায়। কিন্তু তানজিরো ওই ডেমনগুলোকে যে আঘাতগুলো দিচ্ছে তাতে এইসব ডেমনের কিছুই হচ্ছে না এবং তারা ইনস্ট্যান্টলি হিল হয়ে যাচ্ছে। তো এর মানে হচ্ছে তারা অনেক বেশি পাওয়ারফুল, হয়তো অনেক বেশি মানুষ খেয়ে ফেলেছে। তো তখন তানজিরো বলে ওদের দুজনের জন্য আমি আমার ওয়াটার টেকনিকের ফুল সুইং ইউজ করতে পারছি না। মানে তানজিরো যদি এখন তার ওয়াটার হুইল টেকনিকটা ইউজ করে বড় করে তাহলে দেখা যাবে ওই ছেলেটা বা ওই মেয়েটারও একটা সমস্যা হতে পারে। তো যাই হোক তানজিরো কিন্তু এই সিচুয়েশনেও ওই ডিমনদের কাছে এটা জিজ্ঞেস করতে চাচ্ছিল যে মুজান নামের ডিমনসটাই করা চেনে কিনা বা ওকে কোথায় খুঁজে পাওয়া যাবে। অ্যাকচুয়ালি তানজিরোর মেইন টার্গেটটাই হচ্ছে তার বোনকে সে ঠিক করবে। কিন্তু তখনই একটা ডিমন্স বেরিয়ে আসে এবং তানজিরোর উপর চেঁচিয়ে বলে তুমি এই মেয়েকে এখনই আমাকে ফেরত দাও, কারণ ওর বয়স 16 বছর হয়ে গিয়েছে। এখন যত সেকেন্ড সময় যাবে ওর টেস্ট তত কমতে থাকবে আর তখন ওকে খেতে আমাদের ভালো লাগবে না। আর তখনই আরেকটা সিঙ্গলার ডিমন্স এখানে বেরিয়ে আসে এবং প্রথম ডিমন্সকে শান্ত করে এবং বলে দেখো এমনিতেও তো আমরা তো অনেক 16 বছরই মেয়েকে খেয়েছি, এই একটা হাত ছাড়া হলে আমাদের কিছু যায় আসে না। কিন্তু এতে প্রথম ডিমন্স রাজি হয় না, সে বলে আমি সবগুলো মেয়েকেই খেতে চাই। মানে ব্যাপারটা কেমন যেন আমাদের এলাকার লোকাল যে রোমিও বা লুচ্চা পোলাবান থাকে ওদের সাথে মিলে গেল আর কি। তো যাই হোক তখন আরেকটা ডিমন বের হয় চালের উপর থেকে এবং সে প্রথম ডিমন্সের সাথে দাঁতে দাঁত ঘষতে থাকে, যার ফলে এখানে অনেক কড়কড় ভয়ঙ্কর একটা শব্দ হতে লাগে। তো এরপর আরেকটা ডিমন করে কি তার কালেকশন দেখায় এবং এই কালেকশনটা হচ্ছে এই পর্যন্ত তারা যতগুলো মেয়েকে খেয়েছে তাদের সবারই কোনো না কোনো একটা জিনিস সে কালেকশনে রেখে দিয়েছে। তো কাজুমি তখন তার প্রেমিকার রিবন এখানে দেখে এবং বুঝতে পারে যে ডেমন্সটা তার প্রেমিকাকে খেয়ে ফেলেছে, আর ওটা দেখে কান্নায় ভেঙে পড়ে। কিন্তু তখনই ডেমন্সরা আবারও তানজিরোর উপর আক্রমণ করতে যায়, আর তাই তানজিরো আবারও ছোট পরিসরে ওয়াটার হুইল টেকনিক ইউজ করে, কিন্তু এতে কোনো লাভ হচ্ছিল না। আর একসময় আমরা দেখি তানজিরোকে একটা ডেমন্স যখন আঘাত করতেই যাচ্ছিল, মানে ওই আঘাত খেলে তানজিরো একেবারে পড়ে যাবে, তখনই নিজুকু মানে বোন বক্স থেকে বের হয়ে আসে এবং ওই ডেমনকে এমন কিক মারে ডেমনের
মাথা প্রায় থেতলে যায়। মানে অ্যাকচুয়ালি আমরা কিন্তু জানি নেজুকো কিন্তু অনেক শক্তিশালী এবং ওর কিকে কিন্তু প্রচুর পাওয়ার, এটার প্রমাণ আমরা পেয়েছি অলরেডি। তো যাই হোক, এটা দেখে মেন যে ডিমনটা ছিল, মানে ওই ডিমনদের যে লিডারটা ছিল, সে তো পুরো শকড হয়ে যায় যে একটা ডেমন কিভাবে মানুষের সাথে থাকতে পারে, বা একটা মানুষ বা ডেমন একসাথে কিভাবে কাজ করতে পারে, মানুষকে কেন ডেমন বাঁচাবে। আর এরপর তারা করে কি, আবারও মাটির ভেতরে ঢুকে পড়ে। আর এরপর আমরা দেখি নেজুকো করে কি, কাজুমি আর ওই মেয়েটির মাঝে নিজের আপন ছোট ভাই বোনদের খুঁজে পায় এবং ওদের দিকে মায়া ভরা দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে। আর এই দৃশ্য দেখে আমাদের তানজিরোর তার গুরুর কথা মনে পড়ে যায়। তার গুরু বলেছিল নেজুকো যখন ঘুমিয়েছিল তখন সাকুনজি ওকে হিপনোটাইজ করে ওর মাথার মধ্যে এইটা ঢুকে দিয়েছে যে পৃথিবীর সকল মানুষ হচ্ছে ওর পরিবার আর সকল ডিমন্সরা হচ্ছে ওর শত্রু এবং ওর পরিবারকে ওই ডিমন্সদের হাত থেকে ওরই বাঁচাতে হবে। তো এই জন্যই নেজুকো তানজিরোর সাথে ওই দুজনকে ওর পরিবার মনে করে এবং নিজের পরিবারকে জাস্ট ডিমনদের হাত থেকে রক্ষা করার জন্য সে যে কোনো কিছু করতে পারে। আর তখনই আমরা দেখি দুটো ডিমন্স আবার এখানে চলে আসে, কিন্তু ওই ডেমনরা তানজিরোদের উপর হামলা করার আগে আমরা দেখি নেজুকো চোখের পলকে ওদের উপর হামলা করতে যায় এবং যখন কিক দেবে তখনই এই এপিসোডটা শেষ হয়ে যায়। তো যাই হোক, অলরেডি কিন্তু আমরা 6টা পর্ব দেখলাম এবং আমরা যেটা বুঝতে পারলাম, যারা আমরা এর আগে কখনোই ডেমন স্লেয়ার দেখিনি তাদের কাছে কিন্তু এটা মনে হয় ভালো লাগবে, কারণ আমার কাছে পার্সোনালি কিন্তু অনেক ভালো লাগছে। তবে সিরিজটা আমরা কন্টিনিউ করবো কিনা এটা নির্ভর করবে হচ্ছে তোমাদের রেসপন্সের উপর। তো যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।